যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না ঠিক? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমার ভাইরা, আমরা যদি ঈমানটা পূর্ণ করি, আমরা যদি সমস্ত হক আমরা যদি পূর্ণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিবেন, যারা পড়ি ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবে, দুনিয়ার জমিনে কারা হিজবুল্লাহর দলে ছিলা, আমি আল্লাহর দলে ছিলা, আমি আল্লাহর হুকুম মেনেছো, আমার নবীর আদর্শ গ্রহণ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে পৃথিবীর জমিনে আমি সবচাইতে শ্রেষ্ঠতম নেতা হিসাবে আমি প্রেরণ করেছিলাম, পাঠিয়েছিলাম, যার উত্তম আদর্শ ছিল। সূরা কলামের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন উত্তম আদর্শ দিয়ে, উত্তম চরিত্র দিয়ে পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি। সেই নবীকে আমি আল্লাহ আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীর মানুষের রহমত স্বরূপ, রহমতের জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। সেই নবীর আদর্শকে যারা গ্রহণ করেছে, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললাম, তোমরা আসো, তোমাদেরকে বিনা হিসেবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। আপনারা কি খুশি হয়েছেন? সে জান্নাত যদি পায় বিনা হিসেবে, আপনারা খুশি না বেজার? সবাই খুশি। এরপরে দুনিয়ার জমিনে যারা মেনে নেয় নাই, অর্থাৎ শয়তানের আদর্শকে গ্রহণ করেছে, হিজবুস শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়েছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাদেরকে বলবে, ও দুনিয়ার মানুষেরা, ও মিঠাপুকুর রংপুরের মুসলমানেরা, আজকে তোমরা দুনিয়ার জমিনে মুসলমান দাবি করেছিলে, কিন্তু বাস্তবে আমি আল্লাহর দলে ছিলে না, শয়তানের দলে ছিলে, আমি নবী আদর্শ তোমরা গ্রহণ করো নাই, এই জন্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে জাহান্নামের, আমি আল্লাহ তোমাদেরকে খড়ি বানায় দিলাম। মুসলমান ভাইরা, সেই নবীর আদর্শ আমরা অবশ্যই গ্রহণ করব। যারাই নবীর আদর্শ গ্রহণ করবে তারা দুনিয়াতে আখিরাতে তারা শান্তির দিশা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে একটা দোয়া শিখাইয়া দিচ্ছেন, এই দোয়াটা শিখে যান। কোটি কোটি টাকা দিয়েও এই দোয়া পাওয়া যাবে না। আমরা সবাই জানি, ইমাম সাহেবও 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, আপনারাও পড়েন, তবে রেডি হন। বলেন, গলাটা পরিষ্কার করেন, বলে জি রেডি হয়েছেন? তাহলে বলেন রব্বানা, জোরে বলেন রব্বানা, আমাদের রব, জোরে বলেন রব্বানা, আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে আল্লাহ, দুনিয়ার মধ্যে উত্তম হাসানা দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে উত্তম হাসানা দেন। প্রথমে বললাম কি রব্বানা, ইমাম সাহেব যখন দোয়া করে তখন কি বলে? রব্বি। কি বলেন নাকি? কি বলেন? রব্বানা। রব্বি মানে আমার রব, এক বচন। রব্বানা বহু বচন আল্লাহ ব্যবহার করে বললেন, রব্বানা আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের রব দুনিয়ার মধ্যে উত্তম হাসানা দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতে শুধু আমরা হাসানা চাই না, আখিরাতেও হাসরের ময়দানে কঠিন বিপদের সময় আল্লাহ সেই দিনও আমরা উত্তম হাসানা চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়া কিনা আযাবান্নার, শুধু তাই নয়, জাহান্নামের কঠিন আগুন থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে, শাস্তি থেকে আমরা পানা চাই। আমরা আল্লাহ আপনার কাছে হেফাজত চাই কি চাই না? ও মুসলমান ভাইরা, আমরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন
এখন আমাদেরকে পালন করতে হবে। এবার আসেন যে কথাটি বলছিলাম, আমরা যদি এই কুরআনুল কারীম, আমরা যদি আল্লাহর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। আর না যদি শুকরিয়া আদায় করো বান্দা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত নিয়ামতকে আমি আল্লাহ ছিনায় নিব এবং কঠিন জাহান্নামের কঠিন আযাব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিব। বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মেমোরি দিয়েছেন, বুঝার মতো শক্তি দিয়েছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা বুঝার জন্য চেষ্টা করে তারা স্বচ্ছ মানুষ, তারা ভালো মানুষ। আর যারা বুঝে না তারাকে আমরা বলি পাগল। কি বলি? এবার বলেন আমরা মানুষ, আমরা কি, আমরা মরবো কি মরবো না? এখানে কি কেউ আছে বলে যে হুজুর আমি মরবো না? আছে? আপনাদের রংপুরের এলাকার ঘটনা, রংপুর সদরেই একটা জায়গা আছে মুন্সিপাড়া। কি জানেন? আমি 4 বছর আগে এসেছিলাম ওই মাহফিলে। বিশাল বড় মাহফিল, প্রায় 30,000 মানুষ, আমি প্রধান বক্তা। ওই মাহফিল রাত্রের মাহফিল, আমি বক্তব্য দিব। তার পূর্বে একজন পূর্বের যে আপনার সরকার ছিলেন তাদের একজন বড় নেতা, শিল্পপতি মানুষ, আমার পূর্বে বক্তব্য দেওয়ার সময় বলতেছে এত তাড়াতাড়ি মরবো না। কি বলছে? আরে ভাই কথা বললে কেন? আমার হাতে আল্লাহর কুরআন, কথা এইভাবে বলতেছে এত তাড়াতাড়ি মরবো না। এই কথা বলেছে, আরো অহংকারী কিছু কথা বলেছে। এরপরে বক্তব্য দেওয়ার সময় একটা দলকে আঘাত করে কথা বলেছে, বলেছে জামাত শিবির রাজাকার। এই কথাটা এই জন্য বললাম, না বললে আমি শান্তি পাবো না, কারণ বলতে হবে। কারণ কোনো একটা নির্দিষ্ট দলকে এইভাবে প্রমাণ ছাড়া, নির্দিষ্ট প্রমাণ ছাড়া অপবাদ দেওয়া জায়েজ নাই, হারাম। আরে ভাই কথা বল না কেন? মুসলমান ভাইরা, এই কথাটা বলতে যাচ্ছি। উনি এই কথা যখন বলল, বক্তব্য দেওয়ার পরে স্টেজ থেকে নামবে, প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সে ওখান থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নেতা কর্মীরা ফোন দিছে অ্যাম্বুলেন্স নিয়ে আয়। পুলিশ অ্যাম্বুলেন্স আসলো, ডাক্তারও সাথে আসলো। এলাকাতে অনেক ডাক্তার থাকে না? ডাক্তারের হাত চোখ দেখার পরে বলতেছে আর নাই। কি ভাই? আরে ভাই কথা কর না কেন? আর নাই। আমি মনে মনে চিন্তা করলাম যে কুরআনুল কারীমকে মানে না, অস্বীকার করে, সে কখনো মুসলমান হয়ে মরতে পারে না। মুসলমান ভাইরা, আপনারা কি কষ্ট পাইলেন? কে কষ্ট পাইলো না পাইলো এটা দেখার সময় নাই, কারণ কোরআন থেকে হক কথা বলতে হবে। মুসলমান ভাইরা, এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমি আল্লাহর যখন হুকুম হবে তখন পৃথিবীর জমিন থেকে কেউ পালাতে পারবে না, বাঁচতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, কেমন বাঁচতে পারবে না? তাহলে তাফসীর থেকে আপনাদেরকে শোনাই। তাফসীর কারক এই জায়গাতে একটা ছোট্ট ঘটনা নিয়ে এসেছেন। একজন সুলাইমান আলাইহিস সালামের সময় একটা ঘরের মধ্যে একজন যুবক শায়িত রয়েছে। সে রুমের মধ্যে শায়িত রয়েছে, অনেক টাকা পয়সাওয়ালা। ঘরের সামনে একজন বৃদ্ধ বেটা ফকির নক করতেছে এইভাবে, কে আছে ঘরের মধ্যে? সে বেচারি কি বল ঘুমাইছে। টাটকা ঘুম যখন ভেঙে যায় মেজাজটা ভালো হয় না খারাপ হয়? আপনাদের মনে হয় ভালো হয় নাকি? এবার আসেন, এই বেচারা বলছে এত বড় সাহস আমার ঘুম ভাঙায় কে রে? এই কথা বলার পরে দরজাটা খুলছে, দেখতেছে বৃদ্ধ মানুষ, ফকিরে বেশ, ফকির মানুষ,
বলছে কি ব্যাপার, তোমার কারণটা কি, তুমি কি জন্য এসেছো? বলছে কিছু থাকলে দাও। কিছু কি দিবে? এমন খারাপ রাত ব্যবহার করেছে যে তুমি আমার ঘুম ভাঙাও। আমি কে তুমি জানো? আমি কত বড় নেতা। অনেক সময় এরকম ছিল না মানুষ? হ্যাঁ, যখন কোরআন থেকে তাফসীর শুরু করেছি, জামালপুরের ঘটনা বলতেছি, গত বছরে আমি কোরআন থেকে কথা বলতেছি, আমাকে সাবজেক্ট দেওয়া হলো, হুজুর বলেন সমাজে শান্তি প্রতিষ্ঠা ইসলাম। সমাজে শান্তি প্রতিষ্ঠা ইসলাম। সমাজে কেমনে শান্তি হবে? শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, অশান্তি দূর করতে হবে। কি কি অশান্তি, কি কি কাজ করা যাবে না বলতে লাগছি। পাশ থেকে মাইক্রোফোনটাকে টেনে বলতেছে মাহফিল চলবে না, বার মাহফিল বন্ধ কর। নাউজ করে, খারাপ ভাষায় ব্যবহার করে। তারা দুনিয়ার মধ্যে কখনো বৈধ সন্তান হতে পারে না, বরঞ্চ তারা অবৈধ মায়ের অবৈধ সন্তান। আরে ভাই কথা কন না কেন? মুসলমান ভাইরা, কোন মুসলমান দাবি করবে আর কোরআন থেকে হক কথা বলবে না, শুনবে না, সে কখনো তার মুসলমানিত্ব থাকতেও পারে না। বরঞ্চ আমার নবী বলেন ওয়াত্তারাজ্জাবি কুফরন, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হবে, কথা হবে, কর্ম হবে। আর কেউ যদি সুস্বাদ গ্রহণ করে, মজা লুটে চুপ করে বসে থাকে, নবীজি বলেন তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। কষ্ট পেলেন? তাহলে আসেন এইদিকে। এই বড় নেতা যখন বলছে আমার ঘুম ভাঙাও, আমি কত বড় নেতা তুমি জানো? দরজা খুললার পরে যখন বলছে, ওই বেচারা শোনার পরে বলছে আগামীকালকে তোমার এই সময়ে, বিকাল এখন 5টা বা 4টা, এ সময়ে আগামীকালকে তোমার মৃত্যু হবে, তুমি মারা যাবে। এই কথা শোনার সঙ্গে তার অন্তরের মধ্যে সঙ্গে সঙ্গে ভয় ঢুকে গেছে। আগামীকালকে আমি মারা যাব এই সময়ে? হ্যাঁ, তুমি এই সময়ে আগামীকালকে তুমি মারা যাবে। এমন সময় বলতেছে আমি কোন জায়গাতে মারা যাব তাহলে বলো? তুমি এই ঘরের মধ্যে, এই বিছনাতে তুমি মারা যাবে। শোনার পরে সে তো আশ্চর্য, তাহলে আমি এই ঘরেই থাকবো না। আমি যদি বাইরে থাকি, কয় তাহলে তোমার মৃত্যু হবে না? তুমি এই ঘরে থাকবা, তোমার মৃত্যু হবে। তার মনের মধ্যে যখন মৃত্যুর ভয় ঢুকছে, সে 3 দিনের খাবার নিয়ে ঘর থেকে বের হয়েছে। 3 দিন আমি এলাকাতেই থাকবো না, অনেক দূরে চলে যাব। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আসেন। এই কথা যখন বলেছে, 3 দিনের খাবার নিয়ে, পানি নিয়ে ঘর থেকে বের হয়েছে, রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে। যেতে যেতে নজর করে আসমানের দিকে তাকায় দেখে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপরে বসে উড়ে উড়ে তিনি ভ্রমণ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন যে তামাম পৃথিবী তিনি রাজত্ব করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সারা পৃথিবী 4 জন বাদশাহ রাজত্ব করেছেন, 2 জন মুসলিম আর 2 জন কাফের। সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপরে যখন উড়ে উড়ে যান, এই বেচারা, এই যুবক বড় নেতা এমন সময় ডাক দিয়ে বলে, ওরে সুলাইমান! যাক যখন দিছে, সুলাইমান আলাইহিস সালামের কানে আমার আল্লাহ পৌঁছায় দিয়েছেন শব্দটা। বলুন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম শোনার সঙ্গে সঙ্গে নজর করে দেখে যে ওই আল্লাহর বান্দা, কি ব্যাপার, তুমি কি বলো? বলতেছে একটু আসেন, আপনি আসেন। সুলাইমান আলাইহিস সালাম আসলেন, বলতেছে কি বলতে চাও? এই বেচারা বলতেছে সুলাইমান নবী আপনি কোথায় যান? কয় আমি উমুক এলাকা যাই। তাহলে আমাকেও একটু নিয়ে চলেন। এই তক্তাতে উড়ে উড়ে বেচারা যখন যায়, যুবক যেতে যেতে দেখতেছে সমুদ্রের মাঝে একটা দ্বীপ, একটা ফাঁকা জায়গা আছে। বলতেছে আমাকে এই জায়গাতে রাখেন, তাহলে আমি কোথায় যেতে পারবো না, আমি এখানে থাকবো 3 দিন। আমাকে 3 দিন পরে এসে আমাকে নিয়ে যান, আমার মৃত্যুও হবে না, আমার গ্রামে যাব না, আমার ঘরে যাব না, আমার মৃত্যুও হবে না, আমাকে কেউ মারতেও পারবে না। এই চিন্তা ভাবনা করে ওই দ্বীপের মধ্যে যখন থেকে গেল, সুলাইমান আলাইহিস সালাম চলে গেল। এরপরে রাত্রিবেলা একটা ঘুম দিয়েছে, এক ঘুমে তার দুপুর হওয়া ভাব। এমন সময়
খাবার খেতেছে, পেটের মধ্যে খিদা, খেতে খেতে এমন সময় পিছন থেকে একটা ভয়ঙ্কর কেমন জানি আওয়াজ, ভয়ঙ্কর একটা কেমন জানি শব্দ আওয়াজ আসে আর বলে হা। ভয়ঙ্কর অনেক শব্দ আসে না আমার ভাইরা? এই ভয়ঙ্কর আওয়াজ পরে তার অন্তরের মধ্যে ভয় যখন ঢুকে গেছে, এমন ভয়ঙ্কর শব্দ, কি ব্যাপার রে? পিছনের দিকে তাকায়া দেখে হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ তাকে খাওয়ার জন্য দৌড়াইয়ে চলে আসেছে। এমন সময় সে চিন্তা করতেছে সাপের পেটের মধ্যে যদি যায় আমি তো আর বাঁচবো না। এই ভয়ে সে দিছে একটা দৌড়াইতে সমুদ্রের কিনারায় যাওয়ার পরে এমন সময় পিছনের দিকে দেখে সাপও নাই, টাপও নাই, কোনো কিছু নাই, কোনো আওয়াজ নাই। এমন সময় সে আবার পিছনের দিকে ফিরে যে আবার খাবারটা শুরু করেছে, কারণ পেটের মধ্যে অনেক খিদা। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার এরকম ঘটনা ঘটেছে। আবার এই অজগর সাপ তার কাছে যখন হাজির, আবার দিছে দৌড়। এমন সময় তার মনের মধ্যে ভয়, তার যে মৃত্যু হবে আজকে বিকাল 5টার সময় বা 4টার সময় সে ভুলেই গেছে। আতঙ্ক যখন হয় তখন কিন্তু পিছনের কথা মনে থাকে না, এটাই কিন্তু বাস্তব কথা। এমন সময় এই বেচারা ভয়ে আসমানের দিকে তাকায় দেখে আল্লাহর পয়গম্বর সুলাইমান আবার উড়ে উড়ে তক্তাতে যেতেছে। ও মুসলমান ভাইরা, যারা মুসলমান তারা উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাম যখন উড়ে উড়ে যায়, এ আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে, ওরে সুলাইমান, আপনি কোথায় যান? আবার আমার কাছে আসুন একটু। সুলাইমান আলাইহিস সালাম এই রাস্তার দিকে উড়ে যাবে, এই ঘোষণা, এই লিখনি দিয়েছেন কে? জোরে বলেন। লিখনি দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম যখন এই জায়গাতে আসলেন, এমন সময় সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার আল্লাহর বান্দা, যে আমাকে একটু নিয়ে চলেন, আমার ঘরে পৌঁছায়া দেন। সুলাইমান আলাইহিস সালাম আবার তারে বসায়া যখন আবার উড়ায়া যখন নিয়ে যায়, যেতে যেতে ওই জায়গাতে যখন গেছে তার ঘরের সামনে যাওয়ার পরে নামছে, এবার ঘরের মধ্যে ঢুকছে। ঢুকার পরে বিছনায় যখন একটা হিলান দিছে, এক হিলান দেওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘুমে তার চোখের মধ্যে ঘুম ঢুকায় দিছে। ঘুম দিয়েছেন কে? জোরে বলেন। আসহাবে কাহাফের ঘটনা জানেন? এক ঘুমে হাজার হাজার বছর চলে গেছে। বলুন আল্লাহু আকবার। সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। এমন সময় মতো 4টা বা 5টা যে সময়ে তার মৃত্যু হবে, গতকালকের মতো ওই একই সময়ে আবার দরজার সামনে নক। গতকালকে যে ফকির এসেছিল সেই ফকির আবার নক করতেছে, ঠক 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 করে আওয়াজ হয়। এমন সময় তার ঘুমটা ভেঙে গেল। আবার বলতেছে, কে রে? আমি কি বল ঘুমাইছি, আমার ঘুমটা ভাঙায়। দরজা খোলার পরে দেখতেছে গতকালকে যে ফকির, ওই একই ফকির আজকে আবার হাজির। ওই ফকির আসার পরে সামনে বলতেছে, ও যুবক, তুমি দুনিয়ার বড় নেতা, দুনিয়ার বড় শিল্পপতি, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক বাড়িওয়ালা, অনেক গাড়িওয়ালা, অনেক তুমি সম্পদের মালিক, অনেক ক্ষমতার মালিক। তবে তুমি শুনে রেখো, আমি দুনিয়ার কোনো স্বাভাবিক মানুষ নয়। আমি হচ্ছি হযরতে মালাকুল মাউত, হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই মুহূর্তে আমি তোমার জানটাকে কবজ করে নিয়ে চলে যাব। ওই যুবক বলতেছে, আজরাইল আলাইহিস সালাম, আমাকে 10টা মিনিট সময় দেন। বলছে 10 মিনিট কেন, তোমাকে 1টা সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার জানটাকে কবজ করে নেওয়া হলো। আরে মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আল্লাহর কাছে ফেরত যেতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই পালানোর চেষ্টা করেন না কেন, পালায়া কেউ থাকতে পারবে না। মৃত্যুর কাছে সকলকে ধরা দিতে হবে। আমরা অনেকে জানি, আমরা সবাই জানি,
কবরস্থানে যাওয়ার পরে ইমাম সাহেবেরা, মানুষেরা, আমরা সবাই এটা পড়া হয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক না ঠিক? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যাদের মধ্যে রূহ রয়েছে। ওরে ও রূপসী এলাকার মুসলমানেরা, আজকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা ইসলামটাকে, আমরা কোরআনটাকে, আল্লাহর হুকুমতটাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা চরিত্রকে পূর্ণাঙ্গভাবে আমরা মেনে নিব, আমরা পালন করব। আমরা যদি পালন করে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে মৃত্যুর সময় আমাদের জাবানে বের হয়ে যাবে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি মন খারাপ করছেন? চলবে? আমরা ভয় করব কাকে? জোরে বলেন কাকে? তাহলে আমরা বলতে পারবো না। সবাই বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক না ঠিক? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শুরুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক কখনো ফিরে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন, ঠিক না ঠিক? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। আমরা সংগ্রাম করব, আমরা কাজ করব কোন পথে? কোরআনের পথে। কোন পথে? আজকে আমি যে আলোচনা বুঝানোর জন্য চেষ্টা করলাম, আমরা ইসলাম মানব ইমানের দাবিতে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ, পরিপূর্ণ না অপরিপূর্ণ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।